সুপ্রিয় দর্শক মন্ডলী, পরিবারের প্রতি পুরুষের থাকে এমন একটি টান যার জন্য সহ্য করে পুরুষ হাজার অপমান। তবে এমন কিছু পরিবারের পুরুষ আছে যারা বদমেজাজি হয়। পরিবারের প্রতি মায়া তো দূরের কথা, তারা পরিবারের আতঙ্ক আর ভয়। এই ভয় আর আতঙ্কের অবসান ঘটে জোরে গেল একটি প্রাণ, নিজ হাতে স্ত্রীকে খুন করে শেষে বজায় রাখলো তার মান। প্রতিবেশীরা কি কেউ ছিল না? আরে ভাই, আগে তারা একটু থামান, চলুন ঘুরে আসি, দেখি তাদের অপকর্মের কি জবান। খুলনায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ডলি বেগমকে ছুরি দিয়ে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ নাজমুল হাসান মোল্লাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মহানগরীর লবণচোরা থানা এলাকায় 4 নম্বর কাশেম সড়কের সবুজপল্লীর মুসলিমার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ডলি বেগম ওই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে নাজমুল হাসানের স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা ঘাতক নাজমুলকে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন। লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হুসাইন জানান, পারিবারিক কলহের জেরে তর্ক বিতর্কের এক পর্যায়ে নাজমুল হাসান ধারালো ফলকাটা ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমের গলা, গাল, বুক ও কোমরে আঘাত করে। এতে ঘটনাস্থলে ডলি গুরুতর আহত হন। প্রতিবেশীরা ডলি বেগমের চিৎকার শুনে ছুটে এলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাগ কোনো সমাধান নয় কারো জীবনের জন্য। ঠান্ডা মাথায় সমাধান করো পুরুষ, নারীকে কর ধন্য। পুরুষের ভরসায় বাঁচে নারী কিছু ভালোবাসার জন্য। তোমার মাও কিন্তু একজন নারী ছিল, তাই ভেবে করিও গণ্য। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। চেষ্টা করে যাচ্ছি, তবুও আমি অতি নগণ্য।